বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা অবিভক্ত 7 কলেজের বুট কোশ্চেন আজকে সলিউশন করব। 2014 সালে 15 নম্বরে অঙ্কটা আসছিল। বাকি কি দেওয়া আছে? শিশির কোম্পানি লিমিটেড পারেস ম্যাটেরিয়ালস অ্যাট দ্য ফলোইং কস্ট, মানে শিশির কোম্পানি লিমিটেডের মানে ম্যাটেরিয়াল ক্রয় সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। একটা বছরের ক্রয় এবং বিক্রয় দেওয়া আছে এবং একটা ট্যাক্স রেট দেওয়া আছে। এর ভিত্তিতে কি ফিফো এবং লিফো মেথডে বের করে তারপর কোন মেথডটা কি কোম্পানির জন্য লাভজনক এবং কেন এটা ব্যাখ্যা চাইছি। তাহলে আমরা 2016 সালে কি ডাটা দেওয়া আছে ক্রয় বাবদ। জানুয়ারি 2016 120 ইউনিট ক্রয় করছে 15 টাকা করে, আবার এপ্রিলে ক্রয় করছে 100 ইউনিট 10 টাকা করে, আবার জুলাই ক্রয় করছে 125 ইউনিট 20 টাকা করে। এইগুলো হচ্ছে কি ক্রয়। আর বিক্রয়, কোম্পানি সোল্ড দ্য ম্যাটেরিয়ালস অন দ্য ফলোইং ডেট, মানে কোম্পানি বিক্রয় সমূহ 80 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে, মে 70 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে, সেপ্টেম্বরে 50 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে। যেমন ট্যাক্স দেওয়া আছে 40%। এখন আমাদের কি বলছে এটা দেখেন, ইনস্ট্রাকশন মানে নির্দেশনা। ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম, মানে ট্যাক্সযোগ্য আয় কত এবং ট্যাক্স পেয়েবল আন্ডার ফিফো মেথড, মানে ক্যালকুলেট ট্যাক্সেবল ইনকাম ফিফো এবং লিফো মেথডে হুইচ মেথড দ্য কোম্পানি শুড বি অ্যাসেট, কোন মেথডটা কোম্পানি গ্রহণ করবে এবং কেন, এটাই ব্যাখ্যা চাইছে। তাহলে আমাদের কি বের করতে হবে, ফিফো এবং লিফো মেথড দুইভাবে অঙ্কটা করতে হবে এবং দেখতে হবে কোনটা কোম্পানির জন্য সুবিধাজনক বা লাভজনক এবং ট্যাক্সের বাদ দিতে হবে। তাহলে আমরা জানি ফিফো মেথডে অঙ্কটা করতে হলে কি কলাম লাগে। ডেটের একটা কলাম লাগবে, যেহেতু ডেট দেওয়া আছে। ডিটেলস বা পার্টিকুলার বা ডিটেল একটা কল লাগবে। রিসিভ, কস্ট অফ গুডস সোল্ড, ব্যালেন্স, এই তিনটা লাগবে। আর তিনটা আমাদের তিনটা করে কি গড় হবে। একটা হচ্ছে কি ইউনিট লিখতে পারি বা কোয়ান্টিটি, ইউনিট, রেট। আরেকটা হচ্ছে কি টাকা বা বিলো বা টাকা যাই লিখি, যেহেতু বইয়ের লেখা আছে কোয়ান্টিটি, রেট, বিলো, আমরা এটাই লিখলাম। তাহলে জানুয়ারি 2016 সালে জানুয়ারি মাসে ক্রয় করছে 120 ইউনিট, কত টাকা করে? 15 টাকা করে। আমরা দেখছি যে জানুয়ারি মাসে ক্রয় করছে, জানুয়ারি 2016 সালে 120 ইউনিট ক্রয় করছে 15 টাকা করে। এটা এখানে যে জানুয়ারি ডেট পারেস ক্রয় করছে মার্চ 80 ইউনিট বিক্রি করছে 40 টাকা করে। যে এখানে মার্চ কি এখানে পার্টিকুলার এখানে লিখব সেলস, মানে বিক্রি করছে কত দেখেন, কস্ট অফ গুডস সোল্ড, মানে এটা কি বিক্রয়ের দর। 80 ইউনিট 15 টাকা করে 1200 টাকা আসে। তাহলে এখানে ব্যালেন্স কত থাকবে দেখেন, যেটা ক্রয় করছে এটাই তো ব্যালেন্স ছিল জানুয়ারি মাসে। পরবর্তী লাইন হচ্ছে মার্চে বিক্রি করছি। তাহলে 120 ইউনিটটা 80 ইউনিট চলে গেলে কত থাকে? 40 ইউনিট। তাহলে কয় টাকা করে? 15 টাকা করে, 600 টাকা রয়েছে। মার্চের পরে কি এপ্রিল আবার ক্রয় করছে দেখেন কত, 100 ইউনিট ক্রয় করছে 10 টাকা করে। তাহলে এখানে এপ্রিল পার হেড ক্রয় করছে 100 ইউনিট 10 টাকা করে, 1000 টাকা। তাহলে এখানে ব্যালেন্স কত হবে দেখেন, ওই যে 40 টাকা 120 ইউনিট 80 বিক্রি করবে 40 টাকা, 15 টাকা করে 600 টাকা। আবার ব্যালেন্সের করে 100 টাকা করে, 100 ইউনিট ক্রয় করছে 10 টাকা করে, 1000 টাকা। এটা হচ্ছে ব্যালেন্স। মার্চের পরে মে, না এটা দেখেন মেতে বিক্রি করছে কত, 70 ইউনিট 40 টাকা করে। এটাই এখানে আবার ফিফো মেথড দিতে হবে। মে সেলস কত, এখানে 40 আর 30 কেন লিখলো, একবারে 70 লিখলো না কেন? এই দেখেন এখানে কিন্তু ব্যালেন্সের করে ছিল কত, 15 টাকার 40 ইউনিট বাকি ছিল ব্যালেন্স আগের 120 ইউনিটের। পরে হচ্ছে কি 100 টাকা 10 টাকা করে। এখানে ফিফো মেথডের নিয়মটা হচ্ছে আগের মাল আগে চালা, ফার্স্ট ইন ফার্স্ট, মানে আগে যে মালটা আইছে এটা আমরা আগে বিক্রি করে দিব, পরে যেটা আইছে এটা থাকবে। যেহেতু 70 ইউনিট বিক্রি করছে এখানে, তাহলে ওই যে 40 ইউনিট ব্যালেন্স ছিল, যে এখানে 40 ইউনিট 15 টাকা করে 600 টাকা, এটা আমরা আগে বিক্রি করে দিলাম, আগের মাল আগে। পরে দেখেন তাহলে ওরে দিতে হবে আমার কত, বিক্রি করছে কত 70 ইউনিট, তাহলে কত বাকি থাকবে 30 ইউনিট। 30 ইউনিট কই থেকে 30 ইউনিট দেবে যে লাস্টে যে কয় করছে 100 ইউনিট, এখান থেকে আমরা 30 ইউনিট দিলাম। কয় টাকা করে কিনছে? 10 টাকা করে, 10 টাকা করে রেট। তাহলে কত হচ্ছে 300। তাই আবার দেখেন এখানে 70 ইউনিট রয়ে গেল না, 100 30 গেলে 70 ইউনিট 10 টাকা করে 700 টাকা এখানে হয়ে যাবে ব্যালেন্স। মেয়ের পরে আরেকটা আছে জুলাই আবার ক্রয় করছে দেখেন কত, জুলাই 125 ইউনিট ক্রয় করছে 20 টাকা করে। তাহলে আমরা কি লিখবো, মে ডেটের জায়গায় জুলাই পার হেড ক্রয় করছে 125 ইউনিট 20 টাকা করে, 2500 টাকা। তাই ব্যালেন্সের করে দেখেন, ব্যালেন্সে 100 ইউনিটের হচ্ছে 70 টাকা, আর এখন হলো 25, দুইটা দিয়ে দিলাম। তাহলে সেপ্টেম্বরে সেলস
সেপ্টেম্বরে কিন্তু বিক্রি করা হয়েছে, দেখেন সেপ্টেম্বরে বিক্রি করা হয়েছে যে 50 ইউনিট, তো সেলস 50 ইউনিট, 70 যেহেতু আছে 70 থেকে 50 ইউনিট দিয়ে দিছি। আর তাহলে 70 থেকে 50 থেকে 20 ইউনিট 10 টাকা করে 200 টাকা, 125, 20 টাকা 20 টাকা করে 2500 টাকা। তাহলে এখানে টোটাল দেখেন, এখানে টোটাল বিক্রি করা হয়েছে 200 ইউনিট, 50, 30, 40, 80, 200 ইউনিট বিক্রি করা হয়েছে। তাহলে বিক্রি করা হয়েছে 200 ইউনিট, তাহলে বিক্রির জন্য ব্যয় কত ছিল? 2600 টাকা। তাহলে এখানে ব্যালেন্স কত আছে দেখতে পাই যে ব্যালেন্সের কোডটা আমরা এই দেখেন 25 আর 20 কত হচ্ছে 145 ইউনিট ছিল ব্যালেন্স। তাহলে এর ভ্যালুটা কত দেখেন 200 আর 2500 হচ্ছে 2700 টাকা টোটাল। কস্ট অফ সেলস আন্ডার ফিফো মেথড, তাহলে কস্ট অফ গুডস সোল্ডের কত ছিল 2600 টাকা। এই যে ফিফো মেথডে টোটাল সেলস ভ্যালু কত ছিল, টোটাল সেলস ভ্যালু দেখতে হবে, টোটাল সেলস ভ্যালু ইউনিট কত ছিল 200 ইউনিট। তাহলে এখানে দেখেন এই যে 40 যে রেট দেওয়া আছে, এই রেটটা কি টোটাল সেলস ইউনিট দ্বারা গুণ করে দিব। তাহলে গুণ করে দিলে কত আসে দেখেন 8000 টাকা আসে। কস্ট অফ সেলস ভ্যালু কত, কস্ট অফ সেলস আন্ডার ফিফো মেথডে কত ছিল 2600 টাকা। টোটাল সেলস ভ্যালুটা কেমনে বের করব, এই টোটাল সেলস কত ছিল 200 ইউনিট, আর বিক্রয় মূল্য কত ছিল দেখেন এখানে বিক্রয় মূল্য ছিল 40 টাকা করে। তাহলে টোটাল সেলস ইউনিট আর কি 40 দিয়ে গুণ করে দিলে কি 8000 টাকা হয়ে যাবে। প্লাস কস্ট অফ সেলস ভ্যালু মানে কি বিক্রিত পণ্যের ব্যয় কত ছিল 2600 টাকা, 8000 থেকে 2600 বাদ দিলে কত আসে 5400 টাকা। ট্যাক্সেবল ইনকাম, এটা ট্যাক্সযোগ্য কি আয়। তাহলে এখানে ট্যাক্সযোগ্য আয় হলে এখানে ট্যাক্স দিতে হবে না। তাহলে দেখেন ট্যাক্স পেয়েবল কত টাকা, আমরা কি ট্যাক্স পেয়েবল করবো 5400 টাকা করে 40 টাকা করে গুণ দিলে কত ট্যাক্স পেয়েবল করবো 2160 টাকা। কি এটা আমরা কি ট্যাক্স দিব সরকারকে, এইটাই চাইছে ওইখানে দেখেন এই যে ট্যাক্স পেয়েবল কত আমরা 2100, ফিফো মেথডে কত দিব 2160 টাকা কি ট্যাক্স দিব সরকারকে। শুরু করার আগে লিফো সম্পর্কে কিছু কথা বলেন। লিফ হচ্ছে লেফট ইন ফার্স্ট, মানে পরের মাল আগে ছাড়া। তো যেটা পরে কই করছেন এটা কি আগে আপনি বিক্রি করে দেবেন। যেমন জানুয়ারিতে পার হয়েছে 120 ইন্টু 15 টাকা করে 1800 টাকা, মাস শেষে কি তাই হবে ব্যালেন্সের করে। মাসের সেল ছিল 80 ইউনিট, 15 টাকা করে 1200 টাকা আসে। তাহলে 120 থেকে 80 চলে গেলে থাকবে 40 ইউনিট, এটা হচ্ছে ব্যালেন্স। এপ্রিলে কয় ছিল 100 ইউনিট 10 টাকা করে 1000 টাকা, আগে ছিল 40 100, এটা হচ্ছে ব্যালেন্স। মেতে সেল ছিল কত 70 ইউনিট 10 টাকা করে 700 টাকা, এখানে ব্যালেন্স থাকবে কত। যেহেতু পরের মাল আগে ছাড়া, যেহেতু এটা পরে কই করছে 1000 টাকা, আবার সেলসও করছে 70 ইউনিট, তাহলে যে পরে যেটা ছিল ব্যালেন্স এটা থেকে কি আমরা সেলস করছি, তাহলে এখানে 30 হয়ে যাবে। 100 থেকে 70 চলে গেলে থাকবে 30, 10 টাকা করে। এইটাই হচ্ছে বোঝার বিষয়, এটাই হচ্ছে লিফো মেথড। আমরা আগের মাল থেকে কি ফিফো মেথডে কি বিক্রি করছি, আর লিফো মেথডে কি পরের মাল থেকে বিক্রি করবো, এইটাই হচ্ছে ফিফো মেথড, তার কিছু না, খালি এইটুকুই চেঞ্জ। তাই জুলাই আবার কয় করছে 125 ইউনিট 20 টাকা করে 2500 টাকা, তাহলে ব্যালেন্স থাকবে কত, আগে ছিল 40, কয় করছে পরে ছিল 30, 100 থেকে 30 ব্যালেন্স, পরে তো কই করলাম 125 ইউনিট 20 টাকা করে, এটা হচ্ছে ব্যালেন্স। সেপ্টেম্বরে আবার সেলস করছি কত 50 ইউনিট, এই 50 ইউনিট কই থেকে দিব, এই যে 125 ইউনিট থেকে দিব, কারণ পরের মাল থেকে কি আমরা বিক্রি করছি লিফো মেথডে। এই দেখেন এটা চলে গেছে, তাহলে 75 থাকবে এখানে, আগে ছিল 40 ব্যালেন্স 30, আর এখানে 50 দিয়ে দিচ্ছে 125 টাকা, তাই 75 হয়ে গেছে 20 টাকা করে। এই হচ্ছে ব্যালেন্স। এখানে টোটাল যদি আমরা করতে চাই, টোটাল বিক্রি করছি কত দেন 50, 70 হচ্ছে 120 আর 80, 200 ইউনিট বিক্রি করছি। তাহলে এটার কি কস্ট অফ গুডস সোল্ড কত 2900 টাকা, 1700, 1200 টোটাল যোগ করলে আসে 2900 টাকা। 40, 30, 75, 145 আসে। ব্যালেন্সের বিল আসে 2400 টাকা। কস্ট অফ সেলস আন্ডার ফিফো মেথডে কত, কস্ট অফ গুডস সোল্ড 2900 টাকা। টোটাল সেলস বিল কত, সেলস বিল কিন্তু 40 টাকা করেছিল, 200 ইউনিট বিক্রি করা হয়েছে, তাহলে কত আসে 8000 টাকায় আসে। লেস কস্ট অফ সেলস বিলো বিতরণ ব্যয় কত 2900 টাকা। এই যে এই 2900 টাকা মাইনাস করলে 5100 টাকা। ট্যাক্সেবল ইনকাম 5100 টাকা। তাহলে ট্যাক্স পেয়েবল কত দিতে হবে, সরকার ট্যাক্স দিতে হবে কত 5140 দিতে হলে 2400 টাকা। দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট ফিফো মেথড, কারণ ফিফো মেথড গ্রহণ করবে, কোম্পানি ফিফো মেথডটা গ্রহণ করবে, কারণ ফিফো মেথড থেকে লিফো মেথডের লাভ কম। সেখানে ফিফো মেথডে লাভ আসে 5400, সেখানে লিফো মেথডে লাভ আসে 5100, 300 টাকা কি বেশি মুনাফা হয় ফিফো মেথড লিফো মেথড থেকে। এটাই এখানে বলছে, এটাই আপনার কি কোশ্চেনে চাইছে।
এখানে যদি কারো কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আশা করি এটা বুঝিয়ে দিব। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, অনেক কিছু ভুল ত্রুটি হইতেই পারে, কথার জড়তা আস্তে বা অনেক কিছু থাকতে পারে। এখানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন, আমি আরও ভিডিও দিব যদি আপনারা চান।